আমি কারে দেখতেছি। হ্যাঁ এটা কি? আম্মা আম্মা ও তাড়াতাড়ি আয়, কি করে আছে? বউ থুয়ে গেল, আমাকে পাগল হয়ে গেল, আমি বুঝলাম না। এই তুমি কে? তুমি কি কাশে ভালো? তুমি কাশেম না কেডা? পরে না আসছেন, আর কি কারণ থাকতে পারে আব্বা? তুমি তো সৌদি থাকার কথা, বাংলাদেশে আসলো কেমনে? অবশ্য যে মানুষের বেশ দুইটা মানুষের বাড়িতে আছে এইরকম গল্প আমি শুনছি। কি রে, তুই চেনো না, আমার চেনো না? তুই আমার চিনতে পারো না? ও আমি চিনতে পারছি তো। এই রে ও দাদি, ও কয় কি? এই লোকে পাকড়া চালাচ্ছে, আমি উড়াল দিয়ে সিটের লাগাইছি, আমি রাখতে পারবো না। আব্বা আপনি আমার সাপ সাপ কথাটা কম দিন। জানেন আপনি আমারে কইছে এটা কি সুপার শপ? সুপার শপ নাই, হালার ফালা তুই রাস্তা ঘুরে। আমার ওর আত্মীয় নাই, বান্ধব নাই, এক সপ্তাহ রাস্তা দাঁড়ু দিচ্ছি। এই লোকেরা আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল, আপনারা বুঝছি না। এই ঘটনা ঘটবে কি লিখা? আমি কি গারলির বংশ? আমাকে বংশের কেউ যদি জানে, আমার মান সম্মান থাকবে, ত্যায্য করে দিয়ে দেবে। দালাল সুমনের তো আমার সাথে রে আপু আমাদের পানি কাটতেছে। আমি কি এরা পরে কিলা এখন যদি কই এলে তো খারাপ হয়ে আনে। মানুষে কয় যে উপর দিকে স্যাফারকে বলে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন। এটা আমার একটা প্রেসক্রিপশন হয়ে গেছে। নারী বুড়ি হয়ে গেছে মানে? এখন আপনি নারী বুড়িও চেনেন না? নারী এই যে নারী বুড়ি, এই ধরেন, এই ধরেন, বুঝে এই এই সে নারী বুড়ি, বুঝলেন? এই নারী বুড়ি এই হুগাই গেছে, এই যে এক কিছু হুগাই গেছে। আর আপনার চিকিৎসা করতে হবে, টাকা লাগবে। কি টাকা লাগবে, টাকা। কোন কথা? এই আকলিমা এদিকে আয়। এই তোর জামাই কি আমল তামল কথা কইতেছে? এই যে তোর জামাই কি কইতেছে, নারী বুড়ি শুকাই গেছে। আমার তো মনে কথা হতো আমি তোমার বাইঙ্গে বলতে আছি, আমি ওই গেছে। আর আপনার অনেক পুষ্টি, আপনার পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এই করতে হবে বলছে। বুঝলাম না, নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মইরা যায়। যে ওই চেকআপ আর অপারেশনটা তো কাছাকাছি। এখন টাকা লাগবে, এটা মেন্টাল। আর আবার আপনার বাড়াইবে, আর বক্কর চক্কর নানান কিছু করতে আছে। টাকা লাগবে, 1 লাখ টাকা তো লাগবে। এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, পাবো। হ্যাঁ তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফটো রয়ে গেছি। আমরা করবো এই বয়সে এরকম হাবিবকে কথা করতে আছেন। বাড়ি ভর্তি আপনার গরু ছাগল, আর চিকিৎসাটা হয়ে যায়, এই দেবেন নাম রে। আচ্ছা আপনি টেনশন করেন না, টাকা লাগবো তো, আমি টাকা ম্যানেজ করবা। আমি মরিয়ে গেলে এখনই পারতে আসো না, পরে তো আমরা দায়ী। আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে, এই লোক আমরা দায়ী। না লাগলে 5,000 তো লাগবে, এই 5,000 দিতে কো। তো 5,000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কেন? সময় রেলে ঘরে থাক খারাপ লাগে? কি লিখে দাও? আমাকে এলাকায়, আমাকে পাশের বাড়ি এই মূলো খাওয়ানো তালাক হয়ে গেছে। মূলো এটা কোনো খাওয়ানো হইলো? মানুষে খায়? এক খাইলে 200 নয়। মানুষে খায়, গরুতে খায়। আচ্ছা মুলা খাওয়া লাগবো না তো। লিখে না কোনো কচু শাক চলবে না। কচু শাক খাবো লিখে আমার। হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে? আমরা আউদারি ভাবেন কি লিখবে আমরা? জিগেই ভাববেন না তো, ভাববেন কারা ফালাই। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাব তেয়াতই যদি নবি নিজে বাজার করে আনলেই তো পারো না। টিপু সুলতান মাছ বাজারে গেছে, কনামলে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয়। তা হয় কাশেমই গেবেন। নবাব সিরাজুল্লাহ কইতে দরকার, নিজের কথা নিজেই তো পেছে। কোনো খাওয়া নাইলো শিশু মাছ আনছেন বাজারে তো। এই খাইলে মাছের পুরো যাতো এত কথা না পেঁচাইয়া একটা ডিম বাইজে নিয়ে আয়। তবুও মুখ তুমি কি প্রতিবাদ করছিলে? তো করছি না, আমি কইছি তো বিদেশে যাওয়ার আগে কোনোদিন মাটির ঘরে থাকে নাই, তার তো কষ্ট হইব, তার তো অভ্যাস নাই। যে আপনি যদি শুনেন তাহলে অনেক রাগ করবেন। ভূমিকা করিয়ে লাভ নাই। এরপর হে কি বলছে? এই বল এ কি বলছে সেটা আমার ঠিক মনে পড়তেছে না। না, তোর বিয়েটা করবি আমার। কারণটা কি? তোর ষড়যন্ত্র হইতে আছে, আমি বলতে আছি। ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাশেম ভালো করেই জানে। সে কিন্তু আরো বলছে তার লগে তোমার মায়ের তুমি বিয়া দিছো। হ্যাঁ মায়ের বিয়ে দিছি। আমি তো চাই না যে মায়েরা কষ্ট পাক। তার সুখের লেগেই তো এত সব পোলা, যে এত ঘাউরা। জামাই তো আরো আছে ওর মতন এইরকম খাটা শোক আর যাই হোক, আমাগো মাইয়া তা তো থাকবোই। বৈশা খায়, সুখে থাকবো না? তুমি আর মানুষ পাইলা না। তোমার জামাই গরু ছাগল কাজ কাম করবো কোনোদিন না, সে কোনোদিন কোনো কাজ কাম করবো না। এখন কি করি? অবশ্য গরু ছাগলের কথা বলি নাই, অন্যান্য কামের কথা বলছি। না, না তুমি পিছন ঘুরে আসছিলা তো, এর জন্য আমি চিনতে পারি নাই পিছন দিকে। হাজবেন্ডের সামনে তুলছেন বা পিছন তুলছেন বা সাইডে তুলছেন বা যে কোনো অ্যাঙ্গেল থেকে ওইছে
তুমি গরু ছাগলের এনে কি করো? ও তুমি জানো না, কাবি খা হুমকি, কাজের বিনিময়ে খাদ্য, কাজ করে খাইতে হইবে না। আমার তো বলছে যেমন গরু ছাগল চড়াইতে হইবে, আর ওই বিলে বলে খাইতে হইবে, নাইলে আমার খাওন না। শোনা, তুমি টেনশন করিও না, এই ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো, কোনো সমস্যা নাই। এইবার কিন্তু ঘর জামাইয়ের কথা কইতে পারবি না। হায় হায়, কও কি? আমি আবার ঘর জামাই গেছে, শিক্ষা হইছে আমার। আরে আল্লাহ, তখন শখ কইরা তো মাইয়া ছাড়া থাকতে পারবা না, মাইয়ের চোখের সামনে রাখবা, মনে নাই? সেই কথা মনে আন্দোলন আসে। জীবনে মস্ত বড় ভুল করছিলাম, জীবনে জাম। কেউ কোনো প্রস্তাব দিছে? হ, মকবুলের ছেলের জন্য কইতেছে, পড়াশোনা শেষ কইরা চাকরির চেষ্টা করতেছে, ছেলে ভালো। ছেলে ভালো হইলে তো কোনো কথা নাই, আর মকবুলের অবস্থাও তো ভালো। আমার কি মতামত? আমার আর কি মতামত? আগে তো আমাকে মতামত নেওয়া। ওর কোনো পছন্দ টছন্দ আছে কিনা? তোমরা যেমনি কইতেছো আমার তো ভয় লাগতেছে। তোমার বিয়ার কথাবার্তা কইতেছি, বিয়াতে তোমার আপত্তি নাই? আব্বা, আমার কোনো আপত্তি নাই, আপনারা যা ভালো মনে করেন। অন্য কিছু জানার থাকলে সেইটাও জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, উনি কিন্তু যা বোঝার আমি বুঝি। তোমার লাস্ট ডিগ্রি কোনটা কদি? ঢাকা কলেজ থেকে মাস্টার্স করে এমফিল করছি। এমফিল গুড। বললেও সে সত্য কথা বলছে। এমফিল মানে মাস্টার। আরে আশ্চর্য, আমি ফেল করব কেন? ফেল করছো হয়েছে জামাই, তোমার আর প্রশ্ন করতে হইব না। ভাই সাহেব, আমরা বাড়িতে গিয়ে আলোচনা কইরা জানাইতেছি। বাবা আমি আর একটা প্রশ্ন করি, এটা খুব জরুরি। না, আর কোনো প্রশ্ন করে ফেলছো, এখন যাইতে যাইতে তোমার প্রশ্ন শুনবো। আমারে বলাইয়া আমার সামনে আবার একটা সিদ্ধান্ত লওয়া আর কি কোনো আমার মতের কি এখানে কোনো দাম আছে? তুমি হইলো একমাত্র জামাই, তুমি না থাকলে ভালো দেখায়? কয় না, আমি হইলো ছাই হেলাইতে ভাঙ্গা কুলা। হ্যাঁ, আমার বেইল আছে। হ্যাঁ, বিবাহ এই জিনিসটা কি এক কথায় শেষ হয়? আমাদের সবার সিদ্ধান্ত, ছেলে আমাদের পছন্দ হয়েছে। ছেলে পক্ষের যদি সুমিরে পছন্দ হয়, বিয়ার কথাবার্তা আগাম। উদয় আমাদের দিকে এখন এইগুলা যদি আপনি অনুমতি দেন, তাইলে আমার ছেলে আপনি মেয়ের আংটি পরা কি কন? কি আব্বা সব ঠিকঠাক, তা আমি জানলাম না কা। চুপ থাকো। আচ্ছা তা আংটি দেখি একটু নেন, পরান আংটি পরান। আকলিমা, দাঁড়া। তুই এই অকম্মর সাথে গিয়া তোর জীবনটা নষ্ট করবি নাকি? সে কিন্তু আমার স্বামী, এত বছর ধরে সে আমার পাশে ছিল। হয়তো আপনারা তারা পছন্দ করেন না, আমিও রাগের মাথায় অনেক সময় কটু কথা বলছি তারে, আর বউ হিসেবে তার বিপদে তার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব। দোয়া করি বাবা, অনেকে আমরা জানি সুখে। আমার তো নাই কিছু, ওই যাবো ওই থাকবো জানি না, কিন্তু আমি আমার সমস্যা নাই, দোয়া করি। এই বাড়ি ছাইরা কাশেম কোথাও যাইব না। না যাই আমি, আপনি কইলে কি হইবে? কাশেম, তারপরে যাইতেছো কেন? যাও, ঘরে যাও। নারিকেলের মতো বাইরে শক্ত ভিতরে নরম, এই লোকটা কষ্ট পাইবে, আর আছে কেউ আমরা ছাড়া? খালি আপনার কথা চিন্তা করি আব্বা, গেলাম না, এই ভালো হয়। লাও ওটো ঘরে ওটো। আমি বুঝলাম না আমার এই লাগে যে কি তুই কইছিস না একটু আগে, তুই জামাই না পোলা শাসন করতে হয়। আমি কিন্তু তোর পিটায় শাসন করবো তোর ব্যবহার যদি ভালো না করস।